এখন প্রশ্ন জিজ্ঞাসা উত্তর। বিকেলে স্পিকার শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে দশম জাতীয় সংসদের পঞ্চম অধিবেশন শুরু হয়। প্রশ্নোত্তর পর্ব আইন প্রণয়ন কার্যাবলী শেষে রাষ্ট্রপতির ভাষণের উপর আলোচনায় অংশ নেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। আলোচনায় অর্থমন্ত্রী বলেন, হরতাল অবরোধে দেশের অর্থনীতির উন্নয়ন ব্যাহত হচ্ছে। সম্ভাবনা গড়ে উঠেছে দেশের, সেই সম্ভাবনাটাকে কি করে আমরা ধরে রাখতে পারি, তাকে কি করে বাস্তবায়িত করতে পারি। এটা বাস্তবায়নের উপায় আছে দুইটি। একটি হলো বেগম খালেদা জিয়ার সুমতি, সেটা হবে কিনা এটা আমি বলতে পারবো না। এর আগে প্রশ্নোত্তর পর্বে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, সন্ত্রাস জঙ্গিবাদের বিরুদ্ধে দেশবাসী ঐক্যবদ্ধ হলে দেশের পরিস্থিতি দ্রুতই স্বাভাবিক হয়ে যাবে। পুত্র সন্তান মৃত্যুবরণ করেছে, তিনি সুখে মুহ্যমান। মানুষ ভেবেছিল যে এই সময় অন্তত পক্ষে এইসব কর্মশৈলীগুলি তিনি প্রত্যাহার করবেন, তারা তা করে নাই। অর্থাৎ দেশ নিয়ে তারা খেলছে। এই যে সন্ত্রাস, নাশকতা, জঙ্গি তৎপরতা, তার বিরুদ্ধে যদি আমরা রুখে দাঁড়াই, কিছুদিনের মধ্যেই বাংলাদেশ ইনশাআল্লাহ স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। প্রশ্নোত্তর পর্বে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী জানিয়েছেন, এই বছরের নভেম্বরের মধ্যে প্রবাসে যেসব শ্রমিকরা কাজ করে তারা মেশিন রিডেবল পাসপোর্ট এমআরপি না পেলে অবৈধ হয়ে যাবে। তিনি আরো বলেন, এরই মধ্যে সৌদি আরব সরকার প্রায় ৮ লক্ষ বাংলাদেশির আকামা বৈধ করার সুযোগ দিয়েছে। ব্যাপক হারে সৌদি আরবিয়ায় লোক যাবে। বর্তমানে সৌদি আরবিয়ায় ন্যাশনাল মর্নিং চলতেছে। আমার মনে হয় তাদের এই শোক ও বিহ্বল পরিস্থিতি উত্তরণ হলেই আমরা বিদেশে লোক পাঠাতে সক্ষম হব এবং আমরা তৈরি। 22 লক্ষ লোকের একটা ডাটাবেজ আমাদের আছে। যে কোনো ডিমান্ড আমরা 3 সপ্তাহের মধ্যে পূরণ করতে পারবো ইনশাআল্লাহ। সংসদে বিদ্যুৎ ও জ্বালানি গবেষণা কাউন্সিল বিল 2015 পাস করা হয়েছে। বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। ফাল্গুনী দত্ত, 21 টেলিভিশন, ঢাকা। স্পিকার, আপনাকে ধন্যবাদ।